সাল 2017। আমি আর আমার 3 জন বন্ধু সজীব, শাকিল এবং আকাশ মিলে মধুপুর জেলার পাহাড়ি এলাকায় ঘুরতে যাবার সিদ্ধান্ত নেই। যারা ময়মনসিংহ থেকে শুনছেন তারা হয়তো জায়গাটি এতক্ষণে চিনে ফেলেছেন। ঘটনায় ফিরে আসি। আমরা সেখানে সকাল 7টার দিকে রওনা দেই। আমরা আমাদের এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে রওনা দেই। জামালপুর আর মধুপুর পাশাপাশি জেলা হওয়ায় পৌঁছতে বেশি দেরি হয়নি। আমরা সারাদিন সেখানে ঘুরে রাত 9টার সময় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তার এক পাশে একটি খ্রিস্টানদের কবরস্থান রয়েছে। অন্ধকার রাস্তায় আমরা যখন সেটি পার হচ্ছিলাম তখন গাড়ির লাইটে আমরা দেখতে পাই কবরস্থানের কিছুটা সামনে একটা বিড়াল রাস্তায় পড়ে আছে এবং সে কিছু খাবার খাচ্ছে। আকাশ গাড়ি ড্রাইভ করছিল। সে দুষ্টুমি করে বলল, দাঁড়া, বিড়ালটা একটা উচিত শিক্ষা দিতে হবে। আমরা কিছু বুঝে ওঠার আগেই ও বিড়ালের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। সাথে সাথেই একটি চাপা আর্তনাদের আওয়াজ আসে। আমরা গাড়ি থেকে নেমে গিয়ে দেখি বিড়ালের মাথা গাড়ির চাপায় পিষে গেছে এবং একটি পা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আমি আর আমার আরেক বন্ধু সজীব আকাশকে বকা দেয়া শুরু করি। ঠিক এই সময়ে রাস্তার পাশের জঙ্গল থেকে একটি শব্দ আসে। আমরা সেদিকে তাকালে দেখি দুটি রক্ত আগুনে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমার বন্ধু শাকিল বলে, আগে গাড়িতে উঠে বস, বাসায় চল, তারপর ওকে যা বলার বলিস। এখন এত রাতে এখানে থাকাটা ঠিক হবে না। আমি আর আমার বন্ধু ওর কথা শুনে গাড়িতে উঠে বসি এবং এইবার আমি ড্রাইভ করব বলে সিদ্ধান্ত নেই। গাড়ি স্টার্ট করার পর একটু সামনে গিয়ে আমি গাড়ির গ্লাসের দিকে তাকাই এবং যা দেখি তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি শত শত কালো বিড়াল ওই মৃত বিড়ালটিকে ঘিরে রেখেছে এবং আমাদের গাড়ির দিকে রক্ত আগুন চোখে তাকিয়ে আছে। এমন সময় আকাশ একটি চিৎকার করে। আমরা কারণ জানতে চাইলে সে বলে, কেউ নাকি তার কানে ফিসফিস করে কর্কশ কণ্ঠে বলেছে, এর ফল তোকে ভোগ করতে হবে, তুই আর তোর বন্ধুরা মরবি, সবাই মরবি। আমি ওকে শান্ত হতে বলি, তোর মনের ভুল বলে আমি গাড়ি চালানো শুরু করি এবং আমি যা দেখেছি তা কাউকে বুঝতে দেয়নি। রাত 1টার সময় আমরা যে যার বাসায় পৌঁছে যাই। সেদিন রাতে আমি স্বপ্নে দেখি হাজার হাজার বিড়াল আমার রুমে, আর সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলবে। এমন সময় একজন আমার মাথায় কিছু দিয়ে খুব জোরে আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায় এবং আমার গলা চেপে ধরে, বলতে থাকে, তোরা আমার ছেলেকে মেরে ফেলেছিস, তোদেরও মরতে হবে। যেভাবে আমার ছেলে মরেছে ঠিক সেভাবেই। এ কথা বলে সে বাতাসে মিলিয়ে যায় এবং সব বিড়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:30। আমি ঘটনাটি দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে আবার ঘুমোতে যাই। সকালে এক অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করি। সেটি হলো আমার গলায় আঙুলের ছাপ, যেগুলো লাল হয়ে আছে, এবং মাথায় হাত দিয়ে দেখি পেছনে ফুলে আছে কিন্তু ব্যথা করছে না। এবার আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে যাই। ঘটনাটি আমার বন্ধুদের জানাই। তারা বলে তারাও নাকি একই স্বপ্ন দেখেছে। বিষয়টি আমি আমার পরিবারকে বলতে নিষেধ করি। এর পরদিন রাতে আর কোনো সমস্যা হয়নি। ঠিক সকালবেলা আকাশের বাড়ি থেকে ফোন আসে যে তাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, হয়তো কোথাও গেছে, চিন্তা করবেন না, ফিরে আসবে। এরপর সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, আকাশের দেখা মেলে না। ওর বাবা পুলিশে খবর দিতে চাইলে গ্রামের সবার কথায় রাত পর্যন্ত অপেক্ষা করে। এদিকে দুপুর শেষ হয়ে সন্ধ্যা হয়ে যায়। আকাশের মা কান্নাকাটি শুরু করে দেয়। রাত 12টায় তাদের বাড়ির চালে বিকট আওয়াজ হয়। সবাই বাইরে বের হয়ে এসে যা দেখে তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। আমিও ছিলাম সেখানে। দেখলাম আকাশ এসেছে, কিন্তু জীবিত না, মৃত। তার লাশ দেখে আমরা আঁতকে উঠি। আকাশের মাথাকেও ঘুরিয়ে উল্টো দিকে করে দিয়েছে এবং থেঁতলে দিয়েছে। হাত দুটো শরীর থেকে আলাদা, পুরো শরীর ক্ষতবিক্ষত। চেহারা দেখে চেনার উপায় নেই যে এটি আমাদের বন্ধু আকাশ, যার সাথে 2 দিন আগে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটি কার কাজ। পরদিন সকালে তাকে দাফন করা হয়। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে আকাশের মা বাবা পাগলের মতো হয়ে যায়।
এদিকে